কৃষ্ণ নামের এমন গুণ জানো, এই নাম তুমি যেভাবেই উচ্চারণ করো নামের ক্রিয়া হবেই হবে। হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তি হয় পৌঁছয়। যদি কেউ হেলায় বা অশ্রদ্ধায় নাম করে, শ্রদ্ধা নাই, কেউ জোর করছেন করো করো করো, জোর করেই করো, এবার হৃদয়ে তো শ্রদ্ধা নাই কিন্তু জোর করে হরিনাম করছেন। এবার ঔষধ যদি কেউ অমন করে জোর করে কেউ খাইয়ে দেয়, তার খাওয়ার ইচ্ছা নাই কিন্তু জোর করে কেউ খাইয়ে দিচ্ছে, তবে কি হবে? যে করেই হোক ঔষধ যদি পেটে যায় তবে ঔষধের ক্রিয়া অবশ্যই হবে। ঠিক সেই প্রকার হেলায় বা অশ্রদ্ধায় যদি কেউ নাম গ্রহণ করে তবে নামে অবশ্যই ক্রিয়া হবে। আবার বললেন, গালি পাড়িতেও যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। গালি দিতে গিয়েও যদি কেউ কৃষ্ণ নামের উচ্চারণ করে ফেলে, ব্যাস সেই নামের দ্বারাও তার মুক্তির কারণ হয়ে যাবে। জানো এর প্রমাণ কে? এর প্রমাণ হচ্ছে কংস মহারাজ। কংস মহারাজ তিনি তো কৃষ্ণকে ভালোবাসতেন না, তাই না? যেহেতু কৃষ্ণ তার শত্রু, তিনি জানতে পেরেছেন যে কৃষ্ণের হাতেই তার মৃত্যু হবে, তাই কৃষ্ণকে তিনি ভালোবাসতেন না, কিন্তু সদা সর্বদা তিনি কৃষ্ণ চিন্তাতেই নিমগ্ন থাকতেন, সবসময় কৃষ্ণের কথাই ভাবতেন। শয়নে স্বপনে নিশি জাগরণে ভোজন করছেন তখনও কৃষ্ণকে চিন্তা করছেন, শয়ন করছেন সেখানেও কৃষ্ণকে চিন্তা করছেন। শুধু তাই না, স্বপ্নেও তিনি কৃষ্ণকে দর্শন করেন, এই বুঝি কৃষ্ণ আমায় মারতে চলে এলো। সদা সর্বদা কৃষ্ণ নামে তিনি মগ্ন ছিলেন, সদা সর্বদা তিনি কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন। আর তাই তো মৃত্যুর পর তিনি কৃষ্ণকেই লাভ করলেন। কৃষ্ণের মতন অমন রূপ তিনি লাভ করলেন। তাই তো শাস্ত্রে বললেন, গালি পাড়িতেও যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। গালি দিতে গিয়েও যদি কারোর মুখে একবার কৃষ্ণ নাম উচ্চারণ হয়ে যায়, ব্যাস তবে সেই নামের দ্বারাই তার মুক্তি হয়ে যাবে। আর যিনি ভালোবেসেই কৃষ্ণ নাম উচ্চারণ করবেন, তাকে যে ভগবান কত কৃপা করবেন সে কথা তো এক মুখে কেন, অনন্ত দেব যার সহস্র বদন, তিনি তার সহস্র বদনেও এই হরিনাম করলে কি ফল লাভ হবে, এই হরিনামের মহিমা কি, তিনি যদি সহস্র বদন ধরে সহস্র বৎসর ধরেও বলবার চেষ্টা করেন তবুও তিনি বলতে পারবেন না। তিনিও বলবেন না, গো আমারও সাধ্যি হলো না এই হরিনামের মহিমা বর্ণনা করার, এই হরিনামের ফল বর্ণনা করার।